সত্যি বলতে রুক্মিণী মৈত্রের কেরিয়ারে এটা একটা আইকনিক ছবি হিসেবে কিন্তু জাস্ট থেকে যাবে। তার কারণটা হচ্ছে এই সিনেমাটার প্রত্যেকটা গান প্রচণ্ড কিন্তু ভালো হতে চলেছে। তার একটা জলজ্যান্ত ঝলক আমরা কিন্তু পেলাম গতকাল। এবং কোথাও গিয়ে বিনোদিনীর এই পার্টিকুলার গানটা বাংলাতে প্রচণ্ড দরকারি একটা কিন্তু গান। মানে বাংলাতে এই রকমের গান, ক্লাসিক্যাল মিউজিক আমরা কিন্তু রিসেন্টলি কোনো বাংলা সিনেমাতে কিন্তু শুনতে পাইনি বা দেখতে পাইনি, যেটা বিনোদিনীর মধ্যে আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে বিনোদিনী যে সময়কার ছবি, সেই সময় ক্লাসিক্যাল মিউজিকে কিন্তু প্রচণ্ড চল ছিল এবং সেই কথাটা মাথায় রেখে কিন্তু এই গানটাকে ডিজাইন করা হয়েছে। এবং সমস্ত ক্রেডিট অবশ্যই শ্রেয়া ঘোষাল দুর্দান্তভাবে কিন্তু গানটাকে গেয়েছেন। এবং শ্রেয়া ঘোষালের কি বলবো, মাই ফেভারিট। এবং আর সেকেন্ড শ্রেয়া ঘোষাল, সেকেন্ড অরিজিৎ সিং বা সেকেন্ড AR রহমান কিন্তু আর কোনো দিনও তৈরি হবে না। তো শ্রেয়া ঘোষাল একদম জাত শিল্পী এবং তার ভয়েসে গানটা দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে এবং মিউজিকটা ইটসেলফ প্রচণ্ড কিন্তু ভালো। দারুণ লেগেছে আমার গানটা। এবং দ্বিতীয়ত রুক্মিণী মৈত্র যেভাবে পারফরমেন্সটা দিয়েছে এবং রামকমল মুখার্জি যেভাবে তার থেকে পারফরমেন্সটাকে বার করেছে, সেটা সত্যি বলতে দারুণ। মানে দেখবার মতন কিন্তু হয়েছে, মানে ভিজুয়ালি দারুণ লাগছে। এবং এই পার্টিকুলার গানটায় আমরা মীরকেও কিন্তু দেখতে পাচ্ছি। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অন্য রূপে মীরকে দেখতে পাওয়া এবং অন্য রূপে রুক্মিণী মৈত্রকে দেখতে পাওয়াটা সত্যি বলতে দারুণ। কানহা ফ্রম বিনোদিনী আমার কাছে কিন্তু প্রচণ্ড দরকারি একটা গান আমাদের এই কারেন্ট সিনারিওতে, বাংলায় ইন্ডাস্ট্রিতে, যেটা প্রচণ্ড দরকারি একটা কিন্তু গান বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। আপনাদের কেমন লাগলো এই গানটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।